বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে যে সাবজেক্টটা পড়াবো সাবজেক্টের নাম টেক্সটাইল র মেটেরিয়ালস 1। আমি এস এম জাহিদুল হক, জুনিয়র ইনস্ট্রাক্টর কারিগরি, এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বর্তমানে কর্মরত আছি শহীদ আব্দুর রব সেনিভার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল ও অতিরিক্ত দায়িত্বে কর্মরত আছি শহীদ আব্দুর রব সেনিভার টেক্সটাইল ইনস্টিটিউট গৌরনদী বরিশালে। টেক্সটাইল র মেটেরিয়ালস 1 এর বিষয়কোড হচ্ছে 19-11। আর আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম টেক্সটাইল কাঁচামাল আর প্রথম অংশ, অর্থাৎ এটা তিনটি ভাগে আমি পড়াবো। আজকে প্রথম অংশ পড়াবো। শিখন ফল, টেক্সটাইল কাঁচামাল বলতে কি বুঝো আর বিভিন্ন প্রকার টেক্সটাইল কাঁচামালের উদ্দেশ্য সময়ের ব্যাখ্যা। প্রথম যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেক্সটাইল কাঁচামাল বলতে কি বুঝো। কাপড় বা সুতা তৈরিতে যে সকল আঁশ ব্যবহার করা হয় সেগুলোকে টেক্সটাইল কাঁচামাল বলে। অর্থাৎ টেক্সটাইল এ যে সকল আঁশ ব্যবহার করা হয়, অর্থাৎ যেমন তুলা, পাট, হেম, ওয়্যার, উল, সিল্ক, এগুলি হচ্ছে টেক্সটাইল কাঁচামাল। তাই এই যে কাঁচামাল হতে হলে বা টেক্সটাইল ফাইবার হতে হলে তার নির্দিষ্ট গুণাবলী থাকা প্রয়োজন। যেমন দৈর্ঘ্য, প্রস্থ, সূক্ষ্মতা, নমনীয়তা, কমনীয়তা, রেসিলিয়েন্সি, স্থিতিস্থাপকতা, ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা, বিশেষণ ইত্যাদি। এই সকল গুণাবলী অবশ্যই একটি ফাইবারের থাকতে হবে, তা নাহলে তাকে ফাইবার বলা যাবে না। পৃথিবীতে বিভিন্ন ধরনের ফাইবার আছে, কিন্তু সকল ফাইবারের কি এই টেক্সটাইল ফাইবার হওয়ার যোগ্যতা নাই। তারই যোগ্যতা আছে যার যে সকল ফাইবারের এই দৈর্ঘ্য, প্রস্থ, সূক্ষ্মতা, নমনীয়তা, কমনীয়তা, এই রেসিলিয়েন্সি, স্থিতিস্থাপকতা, ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা, বিশেষণ ইত্যাদি গুণাবলী বিদ্যমান। টেক্সটাইল কাঁচামাল কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যথা এক প্রাকৃতিক কাঁচামাল বা ফাইবার, দুই কৃত্রিম কাঁচামাল বা ফাইবার। প্রাকৃতিক কাঁচামাল গুলো হলো তুলা, পাট, লিনেন, হেম, সিসাল, কোয়ার, উল, সিল্ক। আর কৃত্রিম কাঁচামাল গুলো হচ্ছে ভিসকোসিয়ন, নাইলন, পলিয়েস্টার, অ্যাক্রিলিক, পলিপ্রোপাইলিন, স্পান্ডেক্স। দ্বিতীয় যে টপিকস সেটা হচ্ছে বিভিন্ন প্রকার টেক্সটাইল কাঁচামালের উদ্দেশ্য সমূহ ব্যাখ্যা। তা বিভিন্ন প্রকার টেক্সটাইল কাঁচামাল বা ফাইবার আছে, তা দিয়ে বিভিন্ন ধরনের সুতো বা কাপড় তৈরি করা হয়। সেই কাঁচামাল বা ফাইবার সমূহ নিম্নে আলোচনা করতেছি। নাম্বার 1, তুলা। সাধারণত তুলা একটি গাছে জন্মে। সেই গাছে নির্দিষ্ট সময় ফুল আসে, সেই ফুলটা আস্তে আস্তে একটি ফলে পরিণত হয়। সেই ফলটা পরিপক্ক হলে সেটা ফেটে যায়, তার ভিতরেই তুলা আর তুলার বীজ জন্মে। তুলা সাধারণত সেলুলোজ নামক পদার্থ দ্বারা তৈরি। তার মেইন যে রাসায়নিক উপাদান সেটা হচ্ছে সেলুলোজ। বয়নের ক্ষেত্রে, অর্থাৎ সুতা দিয়ে কাপড় বোনানোর ক্ষেত্রে আজও তুলা সর্বাধিক ব্যবহারযোগ্য ও উল্লেখযোগ্য কাঁচামাল। সবচেয়ে বেশি তুলার আঁশ বা আঁশের তৈরি বস্ত্র সামগ্রী, পোশাক শিল্পে ব্যবহার করা হয়। কটন কটন কাপড় বা সুতি কাপড়, এগুলো আমরা নাম শুনেছি, এগুলি সবচেয়ে কি বেশি ব্যবহার করা। যেহেতু আমাদের দেশ গ্রীষ্মপ্রধান দেশ, এই গ্রীষ্মপ্রধান দেশে এই তুলা বা কটন ফাইবারের তৈরি কটন কাপড় বা সুতি কাপড় এগুলি বেশি ব্যবহার করা হয়। পাট। পাট সাধারণত প্রাকৃতিক ফাইবার। তুলাও একটি প্রাকৃতিক ফাইবার, যেহেতু এটা প্রকৃতিতে জন্মে এটাকে প্রাকৃতিক ফাইবার বলা হয়। আর যেহেতু এটি পাট গাছের ছাল থেকে সংগ্রহ করা হয়, এজন্য এটাকে বাস্ট ফাইবার বলা হয়। পাটকে সাধারণত সোনালী আঁশ বলা হয়। পাট আঁশ দিয়ে সুতা, অর্থাৎ পাটের সুতা, সিবিসি অর্থাৎ কার্পেট ব্যাকিং ক্লথ, কার্পেট তৈরি করলে যে কার্পেটের চারপাশে এক ধরনের কাপড় থাকে তাকে কার্পেট ব্যাকিং ক্লথ বলা হয়, যা এই পাট দ্বারা তৈরি। জিও জুট, এই জিও জুট একটি বড় একটি পাটের একটি পাতলা একটি ছালা বিশিষ্ট এটিকে ছালা বলা হয়, যা বিভিন্ন পাহাড়ে, যাতে পাহাড়ের যে ভাঙন রোধে এটি ব্যবহার করা হয়। আবার পাহাড়ে যখন বৃষ্টি বেশি হয়, তখন যখন ঢল নামে তখন যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাহলে জিও জুট ব্যবহার করা হয়। এছাড়াও নদী ভাঙন রোধেও এই জিও জুট ব্যবহার করা হয়। তারপরে ছালা তৈরি করা হয় পাট দিয়ে, বস্তা তৈরি করা হয়, কার্পেট তৈরি করা হয়, গালিচা তৈরি করা হয়, শাড়ি, ব্যাগ, ওয়ালমেট, জুটেক্স অর্থাৎ জুট যোগ কটনে দিয়ে আবার বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়, যেমন শাড়ি ইত্যাদি তৈরি করা হয়।
লিলেন, ফ্লাক্স নামক উদ্ভিদের বাকল থেকে লিলেনাস সংগ্রহ করা হয়। অর্থাৎ এই যে ফ্লাক্স নামক যে উদ্ভিদ তার বাকল থেকে এই লিলেনাস সংগ্রহ করা, এই জন্য এটাকে প্রাকৃতিক, অর্থাৎ যেহেতু প্রকৃতিতে জন্মে এই জন্য একে প্রাকৃতিক ফাইবার বলা হয়। আর এর সেলুলোজ বিদ্যমান থাকে এই জন্য একে সেলুলোজ ফাইবার বলে। আর যেহেতু বাকল থেকে সংগ্রহ করা হয় এই জন্য একে বাস্ট ফাইবার বলে। এবং এখানে একের অধিক সেলুলোজ থাকে, অর্থাৎ এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ ইত্যাদি বিদ্যমান থাকে, তাকে এই জন্য এটাকে মাল্টি সেলুলোজিক ফাইবার বলা হয়। যেহেতু এটা উদ্ভিদ থেকে পাওয়া যায় এই জন্য এটাকে ভেজিটেবল ফাইবারও বলা হয়। লিলেন আঁশ দিয়ে বিভিন্ন ধরনের পোশাক, গৃহস্থলীর পোশাক, বন্ড অর্থাৎ স্ট্যাম্পের যে লেখার কাগজ, সিগারেটের কাগজ ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। হেম ফাইবার, ক্যানাবিস স্যাটাইভা নামক এক প্রকার উদ্ভিদের বাকল থেকে এই ফাইবার তৈরি করা হয়। এই ফাইবার যেহেতু প্রকৃতিতে জন্মে এই জন্য এটাকে প্রাকৃতিক ফাইবার বলে। আর এটি সেলুলোজিক ফাইবার, অর্থাৎ এখানে রাসায়নিক উপাদান সেলুলোজ বিদ্যমান। যেহেতু এখানে ক্যানাবিস স্যাটাইভা নামক উদ্ভিদের বাকল থেকে সংগ্রহ করা হয় এই জন্য এটাকে বাস্ট ফাইবার বলা হয়। হেম ফাইবারের 30টি প্রজাতি আছে। ইহা সাধারণত দক্ষিণ পশ্চিম কাশ্মীর সাগরের তীরে জন্মে। হেম ফাইবারের দিয়ে সাধারণত কম্বল, ম্যাট, দড়ি, কাছি, টোয়াইন ইত্যাদি তৈরি করা হয়। একের অধিক সুতা পাক দিয়ে যে সুতা তৈরি তাকে টোয়াইন বলে। 5. সিসেল ফাইবার, সিসেল ফাইবার সাধারণত এটা লিফ ফাইবার, অর্থাৎ ক্যাকটাস নামক গাছের পাতা দিয়ে এটাই সংগ্রহ করা হয়। যেহেতু পাতা দিয়ে সংগ্রহ করা হয় এজন্য এটাকে লিফ ফাইবার বলা হয়। সিসেল ফাইবার দিয়ে দড়ি, কাছি, টোয়াইন, জুতা তৈরির ব্রাশ ও ঘোড়ার লেজের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। কয়ার ফাইবার, কয়ার ফাইবার সাধারণত নারিকেলের ছোবড়া দিয়ে সংগ্রহ করা, যেহেতু এটা ছোবড়া দিয়ে সংগ্রহ এই জন্য এটাকে বাস্ট ফাইবার বলা হয়। কয়ার ফাইবার দিয়ে সাধারণত পাপোশ, ফ্লোর ম্যাট, ম্যাট্রিক্স, কাঁথা দড়ি, কলের ফিতা, গদি বুরুশ ইত্যাদি তৈরি করা হয়। বিভিন্ন প্রকার টেক্সটাইল কাঁচামালের উদ্দেশ্য সময়ের ব্যাখ্যা। উল ফাইবার, সাধারণত উল ফাইবার একটি প্রোটিন ফাইবার, যেহেতু এটা প্রোটিন দিয়ে গঠিত এই জন্য এটাকে প্রোটিন ফাইবার বলা হয়। আবার মেষ জাতীয় অর্থাৎ ভেড়া জাতীয় প্রাণীর পশম থেকে এটি সংগ্রহ করা হয় বলে একে প্রাণীজ ফাইবারও বলা হয়। উল ফাইবার যে প্রোটিন দিয়ে গঠিত হয় তাকে কেরাটিন বলা হয়। এটি একটি উলের রাসায়নিক উপাদান কেরাটিন। উল ফাইবার দিয়ে বিভিন্ন ধরনের নিটেড পোশাক অর্থাৎ গেঞ্জির পোশাক, চাদর, কম্বল, সুটিং, ওভারকোট, সোয়েটার, কার্পেট, গালিচা, লাইনিং এর কাপড়, বাড়িতে ব্যবহৃত বিভিন্ন ফার্নিশিং কাপড়, ক্লোথ অর্থাৎ পর্দার কাপড় বা বালিশের কভার, কুশন কভার, টেবিল ক্লথ ইত্যাদিতে এই উল ফাইবার এর তৈরি পোশাক বা তৈরি কাপড় ব্যবহার করা হয়। নাইলন ফাইবার, নাইলন একটি কৃত্রিম ফাইবার। অ্যামাইড নামক রাসায়নিক পদার্থে পলিমারাইজেশন করে অর্থাৎ বিক্রিয়া করে পলিঅ্যামাইড গঠন করা হয়। অর্থাৎ এই নাইলনের মেইন যে রাসায়নিক উপাদান রাসায়নিক বা কাঁচামাল সেটা হচ্ছে অ্যামাইড। এটি একটি লম্বা চেন সিনথেটিক পলিমার যা কমপক্ষে 85% অ্যামাইড লিঙ্কে সরাসরি দুটি অ্যারোমেটিক রিং দ্বারা সংযোগ করা থাকে। বিভিন্ন প্রকার নাইলন ফাইবার আছে যথা নাইলন 6, নাইলন 6.6, নাইলন 6.10, নাইলন 8, নাইলন 10, নাইলন 11, নাইলন 12। এছাড়াও নাইলন ফাইবারের ব্যবহার হচ্ছে যে দ্বারা দড়ি, কাছি, টোয়াইন ইত্যাদি তৈরি করা হয়। অ্যাক্রিলিক ফাইবার, 10 নম্বরে অ্যাক্রিলিক ফাইবার। ইহা একটি কৃত্রিম ফাইবার অর্থাৎ মানুষের হাতে তৈরি এবং এর বিভিন্ন রাসায়নিক কেমিক্যালের সাহায্যে তৈরি করা হয়। অ্যাক্রিলিক একটি লম্বা চেইন সিনথেটিক পলিমার যা কমপক্ষে 85% অ্যাক্রিলোনাইট্রাইল ইউনিট দ্বারা গঠিত। অর্থাৎ এখানে যে অ্যাক্রিলোনাইট্রাইল এটি হচ্ছে অ্যাক্রিলিক ফাইবারের মূল কাঁচামাল। এটি তৈরির মূল উপাদান এই যে অ্যাক্রিলোনাইট্রাইলের মূল উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেন। উলের মতো গুণের কারণে অ্যাক্রিলিক ফাইবার দিয়ে নিটেড ফেব্রিক, সোয়েটার, কম্বল ইত্যাদি তৈরি করা হয়। নাম্বার 11, স্পন্ডেক্স ফাইবার। এই একটি কৃত্রিম ফাইবার। এই ফাইবার তৈরিতে কমপক্ষে 85% সেগমেন্টেড পলিইউরেথেন ব্যবহার করা হয়। স্পন্ডেক্স ফাইবার দিয়ে ওভেন ও নিটেড কাপড় তৈরি করা হয়। লেস আর বিভিন্ন লেসটা হচ্ছে যে মেয়েরা তাদের পোশাকে বিভিন্ন ধরনের লেস বা ইলাস্টিক এগুলো ব্যবহার করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তারপরে শুটিংটা হচ্ছে বিভিন্ন ধরনের কোট, শার্টিং হচ্ছে শার্ট, জ্যাকেট, সুইমিং স্যুট অর্থাৎ সাঁতার কাটা পোশাক, হৈশায়ারি, সোয়েটার ইত্যাদি কাপড় তৈরি করা হয়। তা এই পর্যন্তই ছাত্রছাত্রীরা, তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দ্বিতীয় অংশ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।